ইসরায়েলের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফাকে লক্ষ্য করে লেবানন সীমান্ত থেকে রাতভর একের পর এক রকেট ছোড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মধ্যরাতে রকেটের গতিপথ ঘিরে শহর জুড়ে সতর্কতা বাড়ানো হয়। একাধিক এলাকায় সাইরেন বেজে ওঠে এবং মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। একই সময়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে বলে জানানো হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে হাইফা ও আশপাশের এলাকায় নিরাপত্তা সতর্কতা আরও কড়া করা হয়। এই হামলার দায় স্বীকার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা এটিকে প্রতিশোধমূলক আঘাত হিসেবে দেখছে এবং লেবাননের সাধারণ মানুষের সুরক্ষা ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার কথা বলেছে। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী তারা হাইফা অঞ্চলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার ধরন, লক্ষ্য নির্ধারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া তথ্য এখনও সীমিত। রাতের আধারে এমন হামলার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে অনেক দাবি পাল্টা দাবি আসে, পরে যাচাই করে চূড়ান্ত চিত্র স্পষ্ট হয়। রকেট হামলার পরপরই ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই এলাকায় বিস্ফোরণের শব্দ, ধোঁয়া এবং আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েল এই হামলায় হিজবুল্লাহ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার দাবি করেছে এবং অভিযান আরও বিস্তৃত হতে পারে এমন ইঙ্গিতও রয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় হামলার তীব্রতা বেশি ছিল বলে তথ্য মিলেছে। কোথাও কোথাও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। রাজধানীতে আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেছে বলেও জানা যাচ্ছে। এই ঘটনায় লেবাননের রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়তে শুরু করেছে। প্রতিশোধমূলক হামলাকে বেপরোয়া আখ্যা দিয়ে লেবাননের প্রধানমন্ত্রীর সমালোচনার কথা প্রচারিত হয়েছে। কারণ সংঘাত ছড়িয়ে পড়লে তার সবচেয়ে বড় ধাক্কা গিয়ে পড়ে বেসামরিক মানুষের ওপর। পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থাও বড় ঝুঁকিতে পড়ে। যুদ্ধবিরতির পরও সীমান্তে উত্তেজনা পুরোপুরি থামেনি, কিন্তু রাজধানীর উপর সরাসরি চাপ বাড়লে সংঘাতের মাত্রা যে দ্রুত বদলে যেতে পারে সেটি এখন বড় উদ্বেগ। বিশ্লেষকদের একাংশ বলছেন এই ধরনের পাল্টাপাল্টি আঘাতে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে, কারণ প্রতিটি হামলার পর পাল্টা জবাব দেওয়ার চাপ বাড়ে এবং ভুল হিসাব বা ভুল লক্ষ্যবস্তু পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে।